যে যেখানে আছেন দেশে ও বিদেশে, আমি মাস্টার শেফ এডওয়ার্ড রকিন সুস এবং কনভার্ট থেকে বলছিলাম। তো মনে হয় রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যারা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটা রেসিপি। আমি অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম। এই খাবারটার নাম হলো বলোনেজে মিত স্পেরালের নুডল। সেটাই আজকে আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে, সেই সাথেই থাকুন। সো আজকে যে খাবারটা আমি তৈরি করতে যাচ্ছি, এটা একটা ইটালিয়ান খাবার। এটা বলে ফ্লাইশ বলোনেজে অথবা ফ্লাইশ বলোনেজেটাই আমি তৈরি করতে যাচ্ছি। ফ্লাইশ বলোনেজের জন্য আমি এখানে রেখেছি 500 গ্রাম কিমা মাংস। আমি ব্যবহার করব পেঁয়াজ, রসুন, লিক, গাজর, এগুলি একদম ফাইন ছোট ছোট চপ করে আমি একটা মশলার মতো তৈরি করব। ব্যবহার করব আমি পাপরিকা পাউডার, রোজমেরি, অরিগানো, সেইগুলি দিয়ে, এবং টমেটো, পিল টমেটো দিয়ে আমি একটা সস প্রথমেই তৈরি করে নেব। মাংসটা আলাদা আমি সতে করে নেব, এবং পরবর্তীতে যখন সসটা তৈরি হয়ে যাবে সেটাকে একসাথে মিক্স করে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পানিটা পুরোপুরি শুকিয়ে নেওয়া যায়। তো সেটাই হবে আজকে আমার হাইলাইট। বলোনেজে আমি তৈরি করতে যাচ্ছি। প্রথমে আমি সবচেয়ে প্রথম যেটা করতে যাচ্ছি, আমি স্পিরালে নুডলটা সিদ্ধ করে নেব এই পাত্রটার মধ্যে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পানি রেখে দিয়েছি নুডলটা সিদ্ধ করার জন্য। সো আমি ঢেলে দিচ্ছি পেঁয়াজ কুচি ফ্রাই প্যানটার মধ্যে। ঢেলে দিচ্ছি 3 কোয়া রসুন। এখন দিচ্ছি বিট 10 গ্রাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার বলোনেজের সস তৈরি করার উপকরণ আমি ঢেলেছি এখানে লিক, সেলারি, অনিয়ন, গার্লিক। অনিয়ন ঢেলেছি আমি 150 গ্রাম, গার্লিক 10 গ্রাম, 10 গ্রাম ক্যারটস, 10 গ্রাম লিক এবং 10 গ্রাম স্যালারি। এখানে আমি ব্যবহার করব 1 টিস্পুন পাপরিকা পাউডার, থাইম, অরিগানো এবং রোজমেরি। দেখতে থাকুন, আমার পানি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি স্পাইরাল নুডল। 500 গ্রাম স্পিরালের নুডল আছে এখানে। ব্যবহার করছি আমি সল্ট নুডলের জন্য। নুডলটা আঁচটা কমিয়ে দিচ্ছি। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমি এখান থেকে ট্রান্সফার অন্য জায়গায়। যারা কিছু শিখতে চান, জানতে চান, অবশ্যই আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নক করবেন। তবেই দেখতে পারবেন কি করে ঘরে বসে অতিথি আপ্যায়নে বিভিন্ন ইন্টারন্যাশনাল খাবার তৈরি করা যায়। সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য। দীর্ঘদিন পর্যন্ত আমি লাইভে আসতে পারিনি, কারণ আমি শহর চেঞ্জ করেছি। তো তাই আমি লাইভে আসতে পারিনি। তো এখন আবার পুনরায় নিয়মিত আমি লাইভে আসবো আগামীকাল ঠিক একই সময়ে। কালকে আমি তৈরি করে দেখাবো কি করে ঘরে বসে স্টু তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা অলমোস্ট গ্লাসি ব্রাউন হয়ে গেছে। এখন বাকি উপকরণগুলি ধীরে ধীরে আমি এর মধ্যে ঢেলে দেব। তাই ঢেলে দিলাম 1 টিস্পুন সমান সমান অরিগানো। এখন আমি ব্যবহার করছি 1 টিস্পুন গার্লিক পাউডার, আধা টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টেবিল স্পুন পাপরিকা পাউডার, 1 টেবিল স্পুন ভেজিটেবল পাউডার। সো এটা মোটামুটি সতে হয়ে গেছে। এখন এখানে আমি ব্যবহার করছি 250 মিলিলিটার টমেটো, পিল টমেটো, পুরোটাই ঢেলে দিয়ে।
এর মধ্যে ঢেলে দিচ্ছি সামান্য একটু পানি। এটা 45 মিনিট পর্যন্ত আমাকে রান্না করতে হবে, সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন। এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার স্পিরালে নুডল ফার্স্ট ক্লাস প্রস্তুত হয়ে গেছে। যেই রকম আমি চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। সেখানে ঢেলে দিচ্ছি 1 টিস্পুন সমান সমান অরিগানো। বন্ধুরা আমার সসটা অলমোস্ট শেষের দিকে, আর 5 থেকে 10 মিনিট পরই আমি একটা মিক্সার মেশিন দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। একেবারে খুব সুন্দর একটা কালার আসবে, তখনই আমি এর মধ্যে মাংসটা ঢেলে দেবো। সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন। অতিথি আপ্যায়নে ঘরে বসে ইটালিয়ান খাবার বলোনেজে যদি তৈরি করা যায় কিনা ভালো হয়। এর মধ্যে ব্যবহার করা হয় পার্মেসান চিজ, সেটা আজকে আমি ব্যবহার করছি না, কারণ আমি নিজে খাবো, আমি পছন্দ করি না চিজ দিয়ে খাওয়া, তাই চিজ ছাড়াই আমি এটা আজকে আমি তৈরি করছি। উইচ দিয়ে এটাকে আরো মিক্স করে নিচ্ছি যাতে কিমা মাংসটা পুরোপুরি ভাবে মিক্স হয়ে যায়। আমার কিমাটা প্রস্তুত হয়ে গেছে। এখন আমি সসটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে মিক্সার মেশিনে মিক্স করে পরবর্তীতে কিমার সাথে মিক্স করে নেব, সেটাই হয়ে যাবে আমার বলোনেজে। বন্ধুরা দেখতেই থাকুন। সসটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে, সো দেখতেই পাচ্ছেন আমি মিক্সার মেশিনের মধ্যে মিক্স করে নিচ্ছি। পুনরায় আমি ঢেলে দিচ্ছি একই পাত্রে। এখানে রান্না করছিলাম সেটা পুরোটাই আমি এই পাত্রে ঢেলে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি পুরোপুরি রান্না হওয়ার জন্য। তো বন্ধুরা আমার বলোনেজে অলমোস্ট শেষের দিকে, কিছুক্ষণের মধ্যেই সুন্দর একটা পাত্রের মধ্যে বলোনেজে নুডলটা একসাথে করে ঢেলে আমি আপনাদের সামনে তুলে ধরবো। যদি রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। অতিথি আপ্যায়নে ঘরে বসে স্পিরালে নুডল উইথ বলোনেজে যদি তৈরি করা যায় কিনা ভালো হয়। আসুন না আমরা সবাই মিলে আজকে স্পিরালে নুডল দিয়ে নুডলটা বলোনেজ এটা তৈরি করে তুলে ধরি আপনাদের সকলের কাছে। দেখতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই আমার নুডলটা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। আমি সুন্দর একটা প্লেটে ঢালবো এবং আপনাদেরকে দেখাবো কি করে ঘরে বসে বলোনেজে তৈরি করা যায়। বন্ধুরা আমার স্পিরালে নুডল উইথ বলোনেজ পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আগামীকাল একই সময়ে আমি নিয়ে আসতে যাচ্ছি পোর্ক স্টু। কি করে ঘরে বসে পোর্কের স্টু তৈরি করা যায় সেটাই আমি তুলে ধরবো। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।